এই যে আমার বাঁশের মতো লম্বা একটা গাছ দেখতেছেন, এটা হচ্ছে আমার প্রিয় নাকচাপা গাছ। যে গাছটা আমাকে বেশি না 2.5 থেকে 3 বছর অপেক্ষা করিয়েছে ফুল আসার জন্য। সো এই গাছটা এত লম্বা হয়ে গেছে যে ফুলটা দেখার জন্য আমাকে লিটারেলি চেয়ারের উপরে উঠতে হচ্ছে। তো চেয়ারের উপরে উঠেও আমি এটার সৌন্দর্যটা আপনাকে আমি দেখাতে পারছি না, বাট গাছটা অনেক বড় হয়ে গেছে। গত বছর এটা থেকে আমি চারা করার চেষ্টা করেছিলাম, গাছটা মাঝখানে কেটেও দিয়েছিলাম, ওটা থেকে চারা হয়নি, বাট ঝোপালোও করতে পারিনি। এবার আমি ভাবছি গাছটা কেটে দিব, তার আগেই ফুল চলে আসলো। তারপরও গাছটা আমি প্রুনিং করে দিব ফুল ফোটা শেষ হলে। মেইন গেটের উপরে সুন্দর একটা ফুলের গাছ থাকবে এবং সেই গাছটায় গাছ ভর্তি করে ফুল ফোটে, এটা অনেক দিনের ইচ্ছা ছিল। তো সেই ইচ্ছাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লাস্ট 4 বছর কি 5 বছর আগে আমি এই মাধবীলতা গাছটা লাগাই এবং আলোকনন্দা গাছে লাগাই। মাশাল্লাহ এখন আমার গেটের উপর পুরোটাই হচ্ছে মাধবীলতা, আলোকনন্দা, হাসনাহেনা, জবা দিয়ে ভরা। এত সুন্দর ফুল ফুটে, পুরা জায়গাটা একদম ফুলে ফুলে ভরে থাকে। আমার বাগান বিলাস দেওয়ার ইচ্ছা ছিল, যদিও বাগান বিলাস দেওয়ার এখানে আমার জায়গা নেই। প্রায় 2 বছর আগে ঢাকা থেকে 100 টাকা দিয়ে একটা অ্যারোমেটিক জুঁই কিনেছিলাম, সেটা থেকে 3টা চারাও করেছিলাম। আনফর্চুনেটলি 2টা চারা মারা গেছে, আর একটা চারা আছে, ওটা থেকে কলিও এসেছে। এই ফুলটা এত বেশি সুন্দর, একদম সাদা এবং এত সুন্দর সুগন্ধি, আমি তো একদম মাতাল হয়ে যাই। তবে হচ্ছে এই গাছটা ফুল ফোটার পরে পুরো গাছটা মারা যায়, আবার গোড়া থেকে অনেক ঝোপালো হয়ে হয়। এটা জিনিসটা খুব ইন্টারেস্টিং লাগে যে পুরো গাছটাই মারা যায়। তবে এটাকে খুব ভালো করে একটা বেড়া বা হচ্ছে মানে ঝোপালো করে দিতে পারলে ভালো হয়। আমি সবার বাড়ির আনাচে কানাচে অযত্নে অবহেলায় পড়ে থাকা মানিক গ্রাস নতুন বাগানিরা আমাকে নিয়ে লাগাতেই পারে, কারণ আমি হতাশ করি না। এই অগোছালো আমাকে পানি দিতে হয় না, আমার জন্য রোদ লাগে না, আমাকে ইনডোর আউটডোর যেখানে রাখতে পারে। আমি হচ্ছে সেই সবার পছন্দের মানিক গ্রাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম আমার গাছপ্রেমী মানুষজন। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট করে দিবা। নতুন গাছপ্রেমী যারা আছো তারা এই গাছটা অবশ্যই রাখতে পারবো, কোনো যত্ন দরকার হয় না, এটা পানিও দিতে হয় না, এটা রোদও আমার কাছে কেন জানি মনে হয় আমার ফলের গাছের মধ্যে হয়তো আমার নজর লাগে। যাই হোক, এবছর আমার সুইট লেমন গাছটায় মাশাল্লাহ অনেক ফুল এসেছে। কয়টা ফল পাবো আমি জানি না, কারণ আমার কাছে সেম মনে হয় নজরে হয়তো আমার ফুলগুলো পড়ে যায়, আমি যেভাবে ফল এক্সপেক্ট করি সেভাবে ফল পাই না। তবে এই সুইট লেমন গাছটা খুব একটা যত্ন করি না, জাস্ট গোবর সার, ভার্মি কম্পোস্ট দিয়ে বসানো দেওয়া হয়েছে। মাঝে মাঝে গোবর সার দিই, মাঝে মাঝে পানি দরকার হলে পানি দিই। তো এই গাছটা খুব একটা বড় হয়নি বলা চলে, তবে এই যতটুকু ফুল আসলে ফল আসলে আমি স্যাটিসফাইড। মাঝে মাঝে জীবনে নতুনত্ব আনা খুব দরকার, কারণ একঘেয়ে জীবন আমাদের ভালো লাগে না। আর এই যে বারান্দায় রাখা আমার ক্যাকটাস পার্লারটা বা ক্যাকটাস বা ইনডোর প্লান্ট রাখার যে জায়গাটা, মাঝে মাঝে আমার মনে হয় এই জায়গাটা আমার একটু রিঅ্যারেঞ্জ করা দরকার। তো আমি সেই ভাবা থেকে এই জায়গাটা রিঅ্যারেঞ্জ করার চেষ্টা করি, পরিষ্কার করে দিই, লোকেশন চেঞ্জ করে দিই। এটা নিচে অনেক দিন ধরে মাটি জমে গেছে পানি পড়ে, তো এই জায়গাটা অনেক নোংরা হয়ে গেছে। তো আমি খুব সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে আমার জায়গাটাকে ঠিক মতো গোছানোর চেষ্টা করলাম। এই তো আমার এটা হচ্ছে ফাইনাল লুক। দেখে কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। নতুন ভিডিওর জন্য পাশেই থাকবা, লাইক কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। শখের বা প্রিয় জিনিস নষ্ট হয়ে গেলে কিন্তু অনেক বেশি কষ্ট লাগে। আমার এই শখের ক্রিসমাস ট্রিটা ছাগলে খেয়ে ফেলেছে, একবার না অনেকবার। তো গাছটা বড়ই হতে পারছে না এই ছাগলের জন্য। বাইরের থেকে গেট খোলা থাকলে ছাগল এসে গাছগুলো খেয়ে চলে যায়, তো এই গাছটাও খেয়ে ফেলছিল। তারপর ওই গাছটা থেকে আলহামদুলিল্লাহ আমার কলি আসতেছে। আমার কিন্তু অনেক পছন্দের একটা গাছ, এটা ডাল থেকে আমি চারা করেছি। তো আমি চাচ্ছিলাম গাছটা বড় হোক, অনেক সুন্দর হোক, যেভাবে নার্সারিতে কিনতে পাওয়া যায়। তোমরা সবাই গাছটার জন্য দোয়া করো।